তুমি এখনো বিশ্বাস করো মানুষ হঠাৎ বদলে যায়? একদিন যে মানুষটা তোমার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতো, সেই মানুষটাই হঠাৎ ছোট, ছোট উত্তর দিতে শুরু করল। আগে যে তোমার মুড বুঝে ফেলত, এখন সে তোমার চুপ থাকাটাও খেয়াল করে না। আর সবচেয়ে কষ্টের ব্যাপারটা কি জানো? বদলে যাওয়ার মুহূর্তটা তুমি কখনো ধরতেই পারো না। কারণ মানুষ একদিনে বদলায় না। মানুষ ধীরে, ধীরে দূরে সরে যায়। সবচেয়ে ভয়ঙ্কর দূরত্বটা চিৎকার করে আসে না, চুপচাপ তৈরি হয়। তুমি হয়তো প্রথমে নিজেকে বোঝাও, না না, ও হয়তো বিজি। তারপর ভাবো, হয়তো মুড অফ। তারপর একসময় তুমি নিজের ভেতরেই রিজন খুঁজতে শুরু করো, আমি কি কোনো ভুল করেছি? আর এখান থেকেই শুরু হয় মানুষের সবচেয়ে নীরব মানসিক যুদ্ধ। কারণ যখন কেউ বদলে যায়, আমরা মানুষটাকে না, নিজের মূল্যকেই প্রশ্ন করতে শুরু করি। একটা ছেলের কথা ভাবো, প্রতিদিন রাত জেগে একটা মেয়ের সাথে কথা হতো তার। দিনের ছোট ছোট ঘটনা, র্যান্ডম জোক, ফিউচার প্ল্যান, সবকিছুতেই মেয়েটা ছিল। তারপর হঠাৎ এক সময় কথাগুলো কমে গেল, রিপ্লাই আসতে দেরি হতে লাগল, আগের মতো আগ্রহ নেই। কিন্তু ছেলেটা সবচেয়ে বেশি ভেঙে পড়ল তখন, যখন সে বুঝল মেয়েটা পুরোপুরি চলে যায়নি, সে শুধু আগের মতো নেই। অসম্পূর্ণ দূরত্ব মানুষকে সবচেয়ে বেশি আটকে রাখে। কারণ তখন তুমি মুভ অনও করতে পারো না, আবার আগের জায়গাতেও ফিরতে পারো না। আর এখানেই মানুষ সবচেয়ে বেশি ভুল করে। তারা ভাবে, আমি যদি আরেকটু ভালো হই, তাহলে মানুষটা আগের মতো হয়ে যাবে। অথচ অনেক সময় সত্যিটা একদম আলাদা। মানুষ সবসময় তোমার কারণে বদলায় না। অনেক সময় মানুষ নিজের ভেতরের পরিবর্তনের কারণেও বদলে যায়। কিন্তু যাকে ফেলে যায়, সে পুরো দোষ নিজের উপর নিয়ে নেয়। যখন কেউ বদলে যায়, তুমি তার আচরণ না, নিজের গুরুত্ব মাপতে শুরু করো। আর এই জায়গাটা খুব ডেঞ্জারাস। কারণ এখান থেকে মানুষ ধীরে ধীরে নিজের আত্মবিশ্বাস হারাতে শুরু করে। তুমি খেয়াল করবে, কেউ হঠাৎ বদলে গেলে আমরা বারবার পুরনো ভার্সনটার কথা ভাবি। আগে তো এমন ছিল না। এই একটা লাইন মানুষকে মাসের পর মাস আটকে রাখে। কারণ আমাদের মস্তিষ্ক একটা ইমোশনাল মেমোরি ধরে রাখে। সে বর্তমানটা দেখতে চায় না। সে বারবার পুরনো মানুষটার কাছেই ফিরে যেতে চায়। আর এখানেই আসল সাইকোলজিক্যাল ট্র্যাপ লুকিয়ে আছে। তুমি অনেক সময় বর্তমানের মানুষটাকে না, তার পুরনো ভার্সনটাকেই ভালোবাসতে থাকো। একটা মেয়ের কথা ভাবো, তার বেস্ট ফ্রেন্ড হঠাৎ আগের মতো বিহেভ করা বন্ধ করে দিল। আগে সব কথা শেয়ার করত, এখন ডিস্টেন্স রাখে। মেয়েটা প্রথমে রাগ করল, তারপর কষ্ট পেল, তারপর নিজেকেই দোষ দিতে শুরু করল। কিন্তু সে বুঝতেই পারল না, মানুষটার জীবনের ভেতরে এমন কিছু পরিবর্তন হচ্ছিল যেটা সে কাউকে বলতেই পারছিল না। সব পরিবর্তনের পেছনে বিশ্বাসঘাতকতা থাকে না, কিছু পরিবর্তনের পেছনে নীরব ক্লান্তিও থাকে। কিন্তু সমস্যা হলো, মানুষ এক্সপ্লেনেশন না পেলে নিজের ইম্যাজিনেশন দিয়ে শূন্য জায়গা পূরণ করতে শুরু করে। আর মানুষের ইম্যাজিনেশন বেশিরভাগ সময় ভয় দিয়ে ভরে যায়। তাই কেউ দূরে গেলে আমরা ভাবি, সে আর আমাকে গুরুত্ব দেয় না। অথচ অনেক সময় সত্যিটা আরও জটিল। কেউ কেউ নিজের ভেতরের যুদ্ধের কারণে ইমোশনালি বন্ধ হয়ে যায়। কেউ চাপা স্ট্রেসের কারণে বদলে যায়। কেউ জীবনের চাপ সামলাতে সামলাতে ইমোশনালি নাম্ব হয়ে যায়। কিন্তু যাকে সে দূরে সরিয়ে দেয়, সে শুধু পরিবর্তনটাই দেখে। কারণ মানুষের মন ভিজিবল আচরণ দেখে, ইনভিজিবল পেন না। মানুষের বদলে যাওয়া চোখে পড়ে, কিন্তু কেন বদলালো সেটা বেশিরভাগ সময় অদৃশ্যই থেকে যায়। আর এখানেই সম্পর্কগুলো ধীরে ধীরে ভেঙে যেতে শুরু করে। কারণ দুইজন মানুষ একই ঘটনার দুইটা আলাদা মিনিং তৈরি করে। একজন ভাবে, আমি ক্লান্ত। আরেকজন ভাবে, সে আমাকে আর ভালোবাসে না। তুমি হয়তো খেয়াল করেছ, কিছু মানুষ রিলেশনশিপের শুরুতে খুব ইন্টেন্স হয়। অনেক কেয়ার, অ্যাটেনশন, ইমোশন। তারপর হঠাৎ ধীরে ধীরে বদলে যায়। এটা সবসময় ফেক ছিল এমন না। অনেক সময় মানুষ শুরুতে নিজের সেরা ভার্সন দেখায়, কিন্তু সময়ের সাথে সাথে তার আসল ইমোশনাল ক্যাপাসিটি সামনে আসে। শুরুর মানুষটা অনেক সময় ইমোশন দিয়ে তৈরি হয়,
কিন্তু আসল মানুষটা ধীরে ধীরে প্রকাশ পায়। আর এই ট্রুথ মানুষ অ্যাকসেপ্ট করতে পারে না, কারণ আমরা শুরুটাকেই সত্যি ধরে নিই। তাই যখন পরিবর্তন আসে, সেটা বিট্রেয়াল মনে হয়। কিন্তু ব্যাপারটা এত সিম্পল না। মানুষের অনুভূতি স্থির না। মানুষ সময়ের সাথে বদলায়, প্রায়োরিটি বদলায়, ভেতরের চাপ বদলায়, নিজের আইডেন্টিটিও বদলায়। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা কি জানো? অনেক মানুষ নিজেও বুঝতে পারে না যে সে বদলে গেছে। একটা ছেলে হয়তো আগে খুব ইমোশনাল ছিল, ছোট ছোট ব্যাপারে কষ্ট পেত, অ্যাটেনশন দিত, কেয়ার করত। কিন্তু জীবনের একের পর এক ডিসঅ্যাপয়েন্টমেন্ট তাকে ধীরে ধীরে ইমোশনালি কোল্ড করে দিল। এখন সে আগের মতো রিয়্যাক্ট করে না, আগের মতো অ্যাটাচ হয় না। আর তার কাছের মানুষগুলো ভাবে সে বদলে গেছে, অথচ বাস্তবে সে হয়তো শুধু সারভাইভ করতে শিখেছে। কিছু মানুষ ক্রুয়েল হয়ে যায় না, তারা শুধু অনুভূতি লুকিয়ে ফেলতে শিখে। কিন্তু এই চেঞ্জ বাইরের মানুষ বোঝে না, তারা শুধু ডিফারেন্স দেখে। আর ডিফারেন্স যত বাড়ে, ইমোশনাল ডিস্টেন্স তত গভীর হয়। এখানেই আরেকটা পেইনফুল ট্রুথ আছে। মানুষ যখন বারবার হার্ট হয়, তখন সে নিজের ভেতরে ইনভিজিবল ওয়াল তৈরি করতে শুরু করে। প্রথমে সে একটু কম শেয়ার করে, তারপর কম এক্সপ্লেন করে, তারপর একসময় পুরো ইমোশনটাই হাইড করে ফেলে। বাইরে থেকে দেখে মনে হয় সে বদলে গেছে, কিন্তু ভেতরে ভেতরে সে হয়তো শুধু নিজেকে প্রোটেক্ট করছে। মানুষ অনেক সময় অ্যাটিচিউড না, প্রোটেকশন তৈরি করে। আর এই প্রোটেকশনই ধীরে ধীরে তাকে আগের ভার্সন থেকে আলাদা করে দেয়। কিন্তু যেই মানুষটা তার এই পরিবর্তন দেখে, সে শুধু হারানোর অনুভূতিটাই পায়, কারণ সে জানে একসময় এই মানুষটাই অন্যরকম ছিল। আর মানুষের মন সবচেয়ে বেশি আটকে যায় সেই জায়গায় যেখানে সে পুরনো আর বর্তমানের মধ্যে মিল খুঁজে পায় না। তাই কেউ হঠাৎ বদলে গেলে আমরা শুধু তাকে মিস করি না, আমরা সেই পুরনো অনুভূতিটাকেও মিস করি, যেটা তার সাথে থাকলে অনুভব হতো। আর এখানেই আসল প্রশ্নটা শুরু হয়। মানুষ সত্যিই বদলে যায়, নাকি সময়ের সাথে সাথে তার আসল রূপটাই সামনে আসে? তুমি হয়তো এখনো ভাবছ, যদি আমি একটু বেশি বুঝতাম তাহলে মানুষটা বদলাতো না। কিন্তু মানুষকে ধরে রাখার জন্য শুধু ভালোবাসা সবসময় যথেষ্ট হয় না, কারণ মানুষের ভেতরে এমন কিছু নীরব পরিবর্তন চলে যেগুলো বাইরে থেকে বোঝাই যায় না। একটা সময়ের পর মানুষ শুধু রিলেশনশিপের কারণে বদলায় না, সে নিজের জীবনের চাপ, ভয়, হতাশা, অপূর্ণতা সবকিছুর প্রভাব নিয়ে বদলাতে শুরু করে। আর এইখানেই সবচেয়ে জটিল জায়গাটা তৈরি হয়, কারণ বাইরে থেকে তুমি যেটাকে অবহেলা ভাবছ, সেটা হয়তো তার ভেতরের ইমোশনাল এক্সহশন। সব দূরত্বের পিছনে নতুন মানুষ থাকে না, কিছু দূরত্বের পিছনে ভেঙে পড়া মনও থাকে। কিন্তু মানুষ যখন এক্সপ্লানেশন পায় না, তখন তার মন সবচেয়ে খারাপ এক্সপ্লানেশনটাই বিশ্বাস করতে শুরু করে। একটা মেয়ের কথা ভাবো, সে বুঝতে পারছিল তার বয়ফ্রেন্ড আগের মতো নেই। আগে সে ছোট ছোট বিষয়ে কেয়ার করত, এখন রিপ্লাই শর্ট, ইন্টারেস্ট কম, ফিউচার নিয়ে কথা বলে না। মেয়েটা প্রতিদিন অ্যাংজাইটি নিয়ে ঘুমাত। সে বুঝতে পারছিল না মানুষটা বদলে গেছে নাকি ভালোবাসা কমে গেছে। আর এই আনসার্টেনটিটাই তাকে সবচেয়ে বেশি শেষ করছিল, কারণ মানুষ নিশ্চিত কষ্টের চেয়ে অনিশ্চিত অনুভূতিতে বেশি ভেঙে পড়ে। মানুষ ব্রেকআপে না, কনফিউশনে বেশি ভেঙে যায়, কারণ ব্রেকআপ অন্তত একটা শেষ দেয়। কিন্তু চেঞ্জ ধীরে ধীরে মানুষকে ভিতর থেকে খেয়ে ফেলে। তুমি প্রতিদিন হোপ আর ফিয়ারের মাঝখানে বেঁচে থাকো। আজ হয়তো সে একটু ভালো বিহেভ করল, তুমি ভাবলে সব ঠিক হয়ে যাচ্ছে। কাল আবার কোল্ড, আবার তুমি ভেঙে পড়লে। আর এই ইমোশনাল আপ ডাউন মানুষের ব্রেনকে অ্যাডিক্টেড করে দেয়। এখানেই ডিপ সাইকোলজি কাজ করে। যখন কেউ কখনো খুব কাছে আসে আবার হঠাৎ দূরে সরে যায়, তখন তোমার মাইন্ড আরও বেশি তাকে নিয়ে অবসেসড হয়ে পড়ে, কারণ তোমার ব্রেন ক্লোজার পায় না। যে মানুষ তোমাকে সবচেয়ে বেশি কনফিউজ করে, তাকে ভুলতে সবচেয়ে বেশি সময় লাগে, কারণ তোমার অনুভূতি কখনো পুরোপুরি শেষই হতে পারে না। একটা ছেলে ছিল,
সে প্রতিদিন চেষ্টা করত তার বন্ধুটাকে আগের মতো ফিরিয়ে আনতে, এক্সট্রা কেয়ার, এক্সট্রা এফার্ট, সব কিছু। কিন্তু যত বেশি চেষ্টা করছিল তত বেশি বুঝতে পারছিল মানুষটা ইমোশনালি আনঅ্যাভেলেবল হয়ে যাচ্ছে। তারপর একদিন সে একটা জিনিস বুঝল, সে আসলে মানুষটার সাথে না, তার পুরনো স্মৃতির সাথে লড়াই করছে। কারণ বর্তমানের মানুষটা আর আগের মতো নেই। অনেক সম্পর্ক বর্তমানের জন্য না, স্মৃতির জন্য টিকে থাকে। আর এই রিয়েলাইজেশন মানুষকে ভিতর থেকে নীরব করে দেয়। কারণ তখন সে বুঝতে শুরু করে, কিছু মানুষকে হারানো মানে শুধু একজন মানুষকে হারানো না, নিজের একটা ভার্সনকেও হারানো। তুমি খেয়াল করবে, কেউ বদলে গেলে আমরা শুধু তার চেঞ্জ নিয়ে না, নিজের পরিবর্তন নিয়েও ভেঙে পড়ি। আগে তুমি কেয়ারফ্রি ছিলে, এখন ওভারথিঙ্ক করো। আগে সহজে ট্রাস্ট করতে, এখন ভয় পাও। আগে মেসেজ না এলে প্রবলেম ছিল না, এখন ছোট সাইলেন্সও অ্যাংজাইটি তৈরি করে। কিছু মানুষ তোমার জীবন থেকে চলে যায় না, তারা তোমার পার্সোনালিটি বদলে দিয়ে যায়। আর এখানেই ইমোশনাল ড্যামেজ তৈরি হয়। কারণ তুমি বুঝতেই পারো না কখন তুমি আগের নিজের থেকে আলাদা হয়ে গেছো। কিন্তু ব্যাপারটা আরও গভীর। অনেক সময় মানুষ ইচ্ছা করেও আগের মতো থাকতে পারে না, কারণ জীবন মানুষকে বদলাতে বাধ্য করে। রিপিটেড রিজেকশন, ফ্যামিলি প্রেশার, লোনলিনেস, ফেলিয়ার, এগুলো ধীরে ধীরে মানুষের ইমোশনাল এনার্জি কমিয়ে দেয়। সে আগের মতো এক্সাইটেড হতে পারে না, আগের মতো অ্যাট্যাচ হতে পারে না। তার ভেতরে একটা ইনভিজিবল টায়ার্ডনেস তৈরি হয়। বাইরে থেকে দেখে মনে হয় অ্যাটিচিউড, কিন্তু ভেতরে ভেতরে সে শুধু ইমোশনালি ড্রেইনড। সব কোল্ড মানুষ ইমোশনলেস না, কিছু মানুষ শুধু ক্লান্ত। কিন্তু যাদের সাথে তারা কানেক্টেড ছিল, তারা এই সাইলেন্ট এক্সশন বুঝতে পারে না। কারণ ইমোশনাল টায়ার্ডনেস চোখে দেখা যায় না। একটা সময়ের পর মানুষ এক্সপ্লেন করাও বন্ধ করে দেয়, কারণ সে ভাবে কেউ বুঝবে না। আর এখান থেকেই রিলেশনশিপস ধীরে ধীরে ইমোশনালি ডিসকানেক্টেড হয়ে যায়। দুজন মানুষ একই রুমে থেকেও মেন্টালি আলাদা হয়ে যায়। কথা হয়, কিন্তু কানেকশন থাকে না। প্রেজেন্স থাকে, কিন্তু ওয়ার্মথ থাকে না। সবচেয়ে পেইনফুল সাইলেন্স সেইটা, যেখানে মানুষটা এখনও আছে, কিন্তু আগের মতো নেই। আর এই ফিলিং মানুষকে রাতে সবচেয়ে বেশি ভাঙে। কারণ রাত হলো সেই সময় যখন ডিস্ট্র্যাকশন কমে যায় আর চাপা ইমোশনস সামনে চলে আসে। তখন মানুষ পুরনো চ্যাটস পড়ে, ওল্ড ভয়েস মনে করে, আগের বিহেভিয়ার কম্পেয়ার করে, আর নিজের মনকে প্রশ্ন করে, কেন বদলে গেল? কিন্তু এখানেই একটা ডেঞ্জারাস মিস্টেক হয়। মানুষ চেঞ্জ অ্যাকসেপ্ট করার বদলে এক্সপ্ল্যানেশন খুঁজতেই থাকে। কারণ এক্সপ্ল্যানেশন থাকলে পেইন ম্যানেজেবল লাগে। কিন্তু ট্রুথ হল, সব চেঞ্জের পারফেক্ট রিজন থাকে না। কিছু মানুষ ধীরে ধীরে ইমোশনালি ড্রিফট করে যায়, কিছু কানেকশন ন্যাচারালি উইক হয়ে যায়। কিছু মানুষ নিজের ভেতরের ভার্সন চেঞ্জ করতে করতে পুরনো মানুষদের সাথে আর কানেক্ট ফিল করে না। সব রিলেশনশিপ এন্ডিংয়ের পেছনে ভিলেন থাকে না, কখনো কখনো শুধু ডিস্টেন্স তৈরি হয়। আর এই ট্রুথ অ্যাকসেপ্ট করা খুব কঠিন, কারণ মানুষ ক্লোজার চায়, ক্লিয়ার আনসার চায়। কিন্তু জীবন সবসময় ক্লিয়ার আনসার দেয় না। তাই কিছু প্রশ্ন মানুষের ভেতরে বছরের পর বছর থেকে যায়। সে বদলে গেল কেন? আমি কি যথেষ্ট ছিলাম না? সে কি কখনো সত্যিই কেয়ার করত? আর এই আনআনসার্ড প্রশ্নগুলো ধীরে ধীরে মানুষের আত্মবিশ্বাস খেয়ে ফেলে। কারণ মানুষ যখন আনসার পায় না, তখন সে নিজের ভ্যালু নিয়েই সন্দেহ করতে শুরু করে। আর এখানেই সবচেয়ে বড় সাইকোলজিক্যাল ড্যামেজ তৈরি হয়। যখন অন্য কারো পরিবর্তন তোমার নিজের পরিচয় বদলে দিতে শুরু করে, তারপর একসময় মানুষ একটা অদ্ভুত জায়গায় পৌঁছে যায়, যেখানে সে আর আগের মতো কাউকে বিশ্বাস করতে পারে না। কারণ সে বুঝে গেছে, মানুষ বদলায়। আজ যে খুব কাছে, কাল সে দূরও হয়ে যেতে পারে। আর এই ভয় ধীরে ধীরে মানুষের ভেতরে পার্মানেন্ট ইনসিকিউরিটি তৈরি করে। বাইরে থেকে সে নর্মাল থাকে, হাসে, কথা বলে, কিন্তু ভেতরে ভেতরে সব সময় একটা ভয় কাজ করে, আবার যদি আগের মতো হয়ে যায়। মানুষ যখন বারবার চেঞ্জ দেখে, তখন সে স্টেবিলিটিতেই ভয় পেতে শুরু করে।
কারণ তার মাইন্ড শিখে যায় কিছুই স্থায়ী না। একটা মেয়ের কথা ভাবো। আগে সে খুব সহজে অ্যাটাচ হতো, কাউকে বিশ্বাস করতে তার সময় লাগত না। কিন্তু একের পর এক চেঞ্জ দেখার পর এখন সে ইমোশনালি ডিস্টেন্ট হয়ে গেছে। কেউ কাছে আসলে সে ভয় পায়, কারণ তার মনে হয় শুরুতে সবাই ভালো থাকে, পরে বদলে যায়। আর এখানেই সবচেয়ে সাইলেন্ট ড্যামেজ তৈরি হয়। কারণ যে মানুষ একসময় কানেকশন চাইত, সে এখন নিজেকেই ইমোশনালি বন্ধ করে ফেলছে। কিছু মানুষ হার্ট ব্রোকেন হওয়ার পর একা থাকে না, তারা ইমোশনালি আনঅ্যাভেলেবল হয়ে যায়। আর মজার ব্যাপার হলো, তারা নিজেরাও সেটা বুঝতে পারে না। তারা শুধু অনুভব করে আগের মতো অনুভূতি আসে না, কিন্তু আসলে তাদের ভেতরের মাইন্ড প্রোটেকশন মোডে চলে গেছে। কারণ মানুষের ব্রেন ন্যাচারালি তাকে ফিউচার পেইন থেকে বাঁচাতে চায়। তাই রিপিটেড ইমোশনাল হার্টের পর মাইন্ড অ্যাটাচমেন্ট কমিয়ে দেয়, এক্সাইটমেন্ট কমিয়ে দেয়, ট্রাস্ট কমিয়ে দেয়, যেন পরের আঘাতটা কম লাগে। কিন্তু এই প্রোটেকশনের একটা ডার্ক সাইড আছে। এটা মানুষকে সেফ রাখে ঠিকই, কিন্তু ধীরে ধীরে ইমোশনালি নাম্ব করে দেয়। নিজেকে বাঁচাতে বাঁচাতে মানুষ একসময় অনুভব করাই কমিয়ে দেয়। আর তখন তার কাছের মানুষগুলো ভাবে সে বদলে গেছে, অথচ বাস্তবে সে হয়তো শুধু নিজেকে প্রোটেক্ট করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে। তুমি খেয়াল করবে, কিছু মানুষ সাডেনলি রুড হয়ে যায় না, তারা ধীরে ধীরে সফট হওয়া বন্ধ করে দেয়। আগে যে ছোট ছোট বিষয়ে কেয়ার করত, এখন আর এনার্জি পায় না। আগে এক্সপ্লেন করত, এখন সাইলেন্স চুজ করে। আগে ফাইট করে রিলেশনশিপ বাঁচাতে চাইত, এখন ডিস্টেন্স তৈরি করে। কারণ ভেতরে ভেতরে সে বিশ্বাস হারিয়ে ফেলেছে যে এফার্ট দিলেও সবসময় মানুষ থাকে না। যে মানুষ সবচেয়ে বেশি এফার্ট দিত, একসময় সেই মানুষটাই সবচেয়ে চুপ হয়ে যায়। কারণ রিপিটেড ডিসঅ্যাপয়েন্টমেন্ট মানুষের ইমোশনাল এনার্জি শেষ করে দেয়। আর এই চেঞ্জ বাইরে থেকে দেখলে অ্যাটিচিউড মনে হয়, কিন্তু ভেতরে ভেতরে সেটা অনেক সময় সাইলেন্ট হার্টব্রেক। একটা ছেলে ছিল, সে সবসময় সবাইকে প্রায়োরিটি দিত, যত্ন করত, অ্যাভেলেবল থাকত। কিন্তু একসময় সে বুঝতে শুরু করল, মানুষ তার প্রেজেন্সকে ভ্যালু না করে হ্যাবিট হিসেবে নিচ্ছে। তারপর ধীরে ধীরে সে নিজেকে গুটিয়ে নিল। এখন সে আর আগের মতো রিপ্লাই দেয় না, ইনিশিয়েট করে না, ইমোশনালি ওপেন হয় না। আর সবাই বলে সে বদলে গেছে, কিন্তু কেউ দেখে না চেঞ্জের আগে কতবার সে আননোটিসড ফিল করেছে। মানুষ একদিনে কোল্ড হয় না, ধীরে ধীরে অনুভূতি লুকাতে শেখে। আর এখানেই সবচেয়ে পেইনফুল আইরনি আছে। কখনো কখনো যাকে তুমি বদলে যাওয়ার জন্য ব্লেম করছো, সেই মানুষটাই হয়তো সবচেয়ে বেশি ভেতর থেকে ভেঙেছিল। কিন্তু মানুষ সাধারণত পেইন এক্সপ্লেন করে না। মানুষ বিহেভিয়ার চেঞ্জ করে, আর অন্যরা সেই বিহেভিয়ার দেখেই জাজমেন্ট তৈরি করে। তাই অনেক রিলেশনশিপ মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যেই শেষ হয়ে যায়। একজন হেল্প চাইছিল সাইলেন্স দিয়ে, আর একজন সেটা ডিসরেসপেক্ট ভেবেছিল। একজন ইমোশনালি এক্সস্টেড ছিল, আর একজন সেটা ল্যাক অফ লাভ ভাবছিল। সব চেঞ্জ বিট্রেয়াল না, কিছু চেঞ্জ সাইলেন্ট সাফারিং। কিন্তু এই ট্রুথ মানুষ অনেক দেরিতে বুঝতে পারে। তখন হয়তো রিলেশনশিপ শেষ, কানেকশন শেষ, শুধু কিছু পুরনো মেমারি পড়ে থাকে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা কি জানো? অনেক সময় মানুষ চেঞ্জ হওয়ার পরও পুরনো মানুষগুলোর কথা ভুলে যায় না। সে শুধু আগের মতো এক্সপ্রেস করতে পারে না, কারণ তার ভেতরের ভার্সন বদলে গেছে। তাই কেউ কেউ দূরে গিয়েও সাইলেন্টলি কেয়ার করে, কেউ মেসেজ না করেও রাতে পুরনো প্রোফাইল দেখে, কেউ কথা না বলেও মনে মনে মিস করে। কিন্তু ইগো, ফিয়ার, এক্সশন এগুলো তাকে আগের জায়গায় ফিরতে দেয় না। সব দূরত্ব ঘৃণা থেকে তৈরি হয় না, কিছু দূরত্ব অসমাপ্ত অনুভূতি থেকেও তৈরি হয়। আর এই অসমাপ্ত অনুভূতিগুলোই মানুষকে সবচেয়ে বেশি হন্ট করে। কারণ সেখানে পুরো এন্ডিং নেই, পুরো ক্লোজার নেই, শুধু একটা লিঙ্গারিং ফিলিং আছে। সবকিছু অন্যরকমও হতে পারত। আর হয়তো এই কারণেই মানুষ চেঞ্জ এত ইজিলি অ্যাকসেপ্ট করতে পারে না। কারণ চেঞ্জ মানে শুধু বিহেভিয়ার চেঞ্জ না, চেঞ্জ মানে একটা ইমোশনাল ওয়ার্ল্ড বদলে যাওয়া।
যে মানুষটার সাথে তুমি ফিউচার ইম্যাজিন করেছিলে সে এখন মেন্টালি অন্য জায়গায়। যে মানুষটা একসময় তোমাকে বুঝত এখন সে নিজেকেই বুঝতে পারে না। আর এখানেই সবচেয়ে গভীর রিয়েলাইজেশন লুকিয়ে আছে। মানুষ সবসময় তোমার বিরুদ্ধে বদলায় না। অনেক সময় মানুষ জীবনের বিরুদ্ধে লড়তে লড়তেই বদলে যায়। তাই সব চেঞ্জ পার্সোনাল না, সব ডিস্টেন্স ল্যাক অফ লাভ না, সব সাইলেন্স ইনডিফারেন্স না। কিছু মানুষ শুধু এত বেশি ভেতর থেকে ক্লান্ত হয়ে